আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমরা কিভাবে ইমেজকে আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপলোড করার জন্য অপটিমাইজ করতে পারি। তো অনেক সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের ইমেজগুলো ক্লায়েন্ট দিয়ে থাকে যদি হাই কোয়ালিটি ইমেজ হয়, অথবা হচ্ছে আমরা এ ধরনের ফ্রি পিক যে ওয়েবসাইটগুলো আছে যারা ফ্রি হাই কোয়ালিটি ইমেজ প্রোভাইড করে, ওইখান থেকে কি করি আমরা ইমেজগুলো ডাউনলোড করে তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটে আপলোড করি। তো সাধারণত এই ইমেজগুলা অনেক বড় সাইজের থাকে। যেমন এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ইমেজ ফোল্ডার। সো তো ক্লায়েন্ট আমাদেরকে এই ইমেজগুলো দিচ্ছে, যে ইমেজগুলোর এক একটা সাইজ 3.4, 3.7, কিছুর 9 MB পর্যন্ত আছে। তো এত বড় সাইজের ইমেজ আমরা সাধারণত আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ডাইরেক্ট কি করব না, আপলোড করব না। কারণ এত বড় সাইজের একটা ইমেজ ডাইরেক্ট আপলোড করলে যখন এটা আমি যে পেজে ইউজ করব, ওই পেজে যদি আমি কোনো কারণে এটা ফুল সাইজ সিলেক্ট করে থাকি এলিমেন্টরে অথবা যে কোনো পেজ বিল্ডারে অ্যাড করার সময়, তখন কিন্তু ইমেজটা লোড হওয়ার সময় পেজটা লোড হওয়ার সময় 9 MB এই বিগ ইমেজটাই লোড হবে, যেটা হিউজ অ্যাকচুয়ালি। সো এটা কখনোই করা যাবে না। তো সবসময় ইমেজ আপলোড করার আগে আমাদের বেশ কিছু জিনিস দেখতে হবে। একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে এটা সাইজ কেমন। যদি এরকম হিউজ সাইজের হয় অবশ্যই এটাকে আমাদের অপটিমাইজ করতে হবে। তারপর দেখতে হবে এটা রেজুলেশন কত আছে। যদি রেজুলেশন যেমন আমরা যদি এটা রেজুলেশন দেখি, এটা হচ্ছে 4080 বাই 3072, এটা হিউজ। আমাদের এত বড় রেজুলেশনের ইমেজের দরকার নাই, খুব স্পেসিফিক কিছু ইয়া ছাড়া এত বড় ইমেজের আমাদের দরকার নেই। তো আমরা এগুলোকে রিসাইজ করে ফেলবো। সাধারণত আমাদের সবচেয়ে পপুলার স্ক্রিন সাইজটা হচ্ছে এফএসডি, মানে ফুল এইচডি। এটা হচ্ছে 1920x1080। তো আমরা এই সাইজটা রাখতে পারি, অথবা হচ্ছে আমরা যদি ইমেজের ব্যাপারে বেশি কনসার্ন থাকি, ওয়ার্ডপ্রেসের এর চেয়ে আরেকটু বড় একটা ডিফল্ট ইমেজ সাইজ আছে 2048, আমরা ওইটাতেও রাখতে পারি। বাট আমাদের মূল কথা হচ্ছে যে ইমেজ রেজুলেশনটা 1920 বা 2048-এর মধ্যে রাখবো হাইস্ট। আর হচ্ছে সাইজটা অবশ্যই 500 বা 400-র নিচে, 400 কেবির নিচে নিয়ে আসা। ঠিক আছে, এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে যে ইমেজের নামটাও একটা কি ফ্যাক্ট। যেমন আমাদের এই যে এখানে একটা ক্লায়েন্ট কিছু ইমেজ দিছে, যেগুলোর নাম আসলে একদম এই নাম থেকে আপনি বুঝবেন না যে ইমেজটা কি বা কি ধরনের ইমেজ। সো এই ধরনের নাম আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করার জন্য। তো আমরা দেখতেছি আমাদের ফোল্ডারের নাম হচ্ছে অ্যাকুয়া হোয়াইট পেবল। ঠিক আছে, এটা টাইলসের কি স্যাম্পল। তো আমরা এখানেও কিছু দেখতেছি যে কিছু স্যাম্পলের নাম অ্যাকোয়া হাইট 1 আছে, 2 আছে। ঠিক আছে, তো আমরা একটা কনসিস্টেন্সি ফলো করতে পারি যে যেগুলাতে কি নাই, যে নাম নাই, তো আমরা যদি ইমেজ দেখে বুঝি যে এটার কি নাম হওয়া উচিত, তাহলে হচ্ছে তো অবশ্যই আমরা ওইটা দিব। যেমন এখানে যদি এটা একটা ক্যাটের ইমেজ, এখন এখানে যদি একটা র্যান্ডম নাম থাকে তাহলে আমি এটা ক্যাট দিতে পারি। বাট এখানে একটা পুল, সবগুলোই তো পুল। সো আমরা কি করব, এখানে আহ, একটা মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করবো সবসময়। ঠিক আছে, তো সো এটা আমি দিলাম সাপোজ অ্যাকোয়া হোয়াইট পেবল 1, তারপরটা এইভাবে সেম আমি তারপরটা দিলাম 2। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ইমেজগুলোকে একটা মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করব। আর যদি মিনিংফুল নাম দেওয়া থাকে অলরেডি, তাহলে তো সমস্যা নেই, তাহলে হচ্ছে আমরা ওইটাই ফলো করব। আবার কিছু আছে এরকম, আবার কিছু আছে এই যে ইমেজ ইমেজ 3576 ক্যামেরাতে তোলা, বাট এটার কোনো কি নেই, আমরা এটা বুঝতেছি না যেটা কি। সো আমরা সেম অপশনটা এখানেও ফলো করব। 5 পর্যন্ত আমাদের আসছে, এটাকে আমরা দিব 6। ঠিক আছে, তারপর এটা পরেরটা দিব আমরা 7, এরপরটা দিব আমরা 8। সো এখন হচ্ছে আমাদের ইমেজগুলা মোর মিনিংফুল। অ্যাটলিস্ট আমি বুঝতে পারতেছি যে এটা অ্যাকোয়া হোয়াইট প্যাবেলে টাইলসের একটা ইমেজ। ঠিক আছে, তো যখন মোটামুটি রিনেম হয়ে যাবে, এরপর হচ্ছে আমরা কি করব, সবগুলো ইমেজকে ফটোশপে ওপেন করব। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এরপরে হচ্ছে আমরা আগে দেখছি যে আমাদের কি রেজুলেশন অনেক বেশি আছে, তো রেজুলেশনটা আমাদের কি করতে হবে, কমাইতে হবে সাইজটা। তো আমরা একসাথে রেজুলেশনটাও কমাবো এবং ইমেজটাকেও সেভ করবো। এটার জন্য হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এই অপশনটা আমরা সিলেক্ট করব। আচ্ছা, এখানে 5012 আছে, তো আমরা এখানে 1920 দিব। ঠিক আছে,
চাইলে আরেকটু বেশি হলে 2048ও দেওয়া যায়, বাট 1920 দিলেও আমার এটা কত 768 পিক্সেল, 767 পিক্সেল, এটা এখনো হিউজ। সো আমি এর চেয়ে উপরে যাব না। ঠিক আছে, আমি চাইলে এটাকে 1600 পিক্সেলও দিতে পারি। ঠিক আছে, তখন 542 আসে, মোটামুটি রিজনেবল, বাট আমি 1920-এ থাকবো। আর এখান থেকে ইমেজ কোয়ালিটি হাই দেওয়া আছে 60%, তো আমি দেখি এটা 50% করে দিলে অনেক দূরই চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমার যদি 60% থাকে 768, 50% হলে 600। ঠিক আছে, তো আমি 50%-এ থাকি। এগুলো আসলে খুব বেশি খালি চোখে খুব একটা পার্থক্য বোঝা যায় না। সো আমরা আবার একদম বেশি কম দিলে বোঝা যাবে। 50, 60, 10%-এর কোয়ালিটিতে খুব একটা পার্থক্য বোঝা যায় না। তো আমি মোটামুটি সেট করে নিলাম যে আমি আমার সবগুলো ইমেজকে জেপিজি 50%-এ রাখবো। আর যদি এখানে পিএনজি থাকে অবশ্যই এটা জেপিজিতে কনভার্ট করতে হবে, কারণ পিএনজি সাইজ এমনিতেই হিউজ হয়। ওকে, সো সেভ করলাম এটা। আমি এই যে ফোল্ডার থেকে নিচ্ছি, আমি ওই ফোল্ডারের ভিতরেই সাপোজ রিসাইজ নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এরপর হচ্ছে এটার মধ্যে আমি সেভ করলাম। ঠিক আছে, সবগুলো ইমেজ আমি মেইন ইমেজটা আমি সেভ করব না, মেইন ইমেজটা যেভাবে আছে ওভাবেই থাকবে। ঠিক আছে, তো আমি শর্টকাট ইউজ করে এটা করে ফেলতেছি। আচ্ছা, এতক্ষণ আমরা যেগুলো দেখছি এগুলো সবগুলোই ছিল পোর্ট্রেট, সরি, ল্যান্ডস্কেপ ইমেজ। বাট যখন এটা পোর্ট্রেট টাইপের ইমেজ হবে তখন কিন্তু আমরা আবার 1920 দিলে এটা অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, যদি আমি এখানে 1920 উইথ দিই, এটার হাইট কিন্তু 3400, এটা হিউজ, তো দরকার নেই আমার। ঠিক আছে, তো 1920 আমার দরকার নেই, আমি হচ্ছে তখন এটার উইথটা একটু ছোট করে দিব। 1536 একটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ইয়ে আছে, 1536 দিলে এটা অনেক বেশি থাকে, তো আমি 1200 দিলাম। ঠিক আছে, 1200 অথবা 1080, যে 1024 যে ওয়ার্ডপ্রেসের ইয়াটা আছে, লার্জ মডেলের যে ইয়াটা আছে ওইটা দিলাম আমরা। 1024 হলেও এটা লম্বাতে হাইটে প্রায় 1820 হয়ে যাচ্ছে, হিউজ। সো মাঝে মধ্যে ইমেজের উপর ডিপেন্ড করে আমরা আমাদের সাইজটা অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা আমাদের সবগুলো ইমেজ কি করে ফেলছি, রিসাইজ করে ফেলছি ফটোশপে। এবার আমাদের আরেকটা কাজ আছে, আমরা চেষ্টা করব এটাকে আরও একটু অপটিমাইজ করা যায় কিনা এটা দেখার চেষ্টা করব আমরা। তো একটা ওয়েবসাইট আছে টাইনি পিএনজি, এখানে আমরা একসাথে ফ্রি ইউজ করতে পারবো, একসাথে 20টা ইমেজ আপলোড করতে পারবো, এবং কোনোটাই 5 MBর চেয়ে বড় হইতে পারবে না। তো আমাদের ইমেজগুলো 5 MBর চেয়ে ছোট আছে, এবং আমাদের এখানে কয়টা ইমেজ আছে, 14টা ইমেজ আছে। সো আমরা 14টা ইমেজ একসাথে এখানে ড্র্যাগ করে আপলোড করে দিলাম। দেখি আমরা আরও কিছু স্পেস সেভ করতে পারি কিনা। ওকে, তো আমাদের মোটামুটি ওভারঅল 28% কি হয়েছে, সেভ হয়েছে, উইচ ইজ হিউজ অ্যাকচুয়ালি। সো আমরা এখন ডাউনলোড অল ইমেজ দিব এখান থেকে। আচ্ছা, আমাদের ইমেজগুলো ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি এখানে ইয়ে করি, এই যে আমাদের ইমেজগুলো এখানে সব চলে আসছে। ঠিক আছে, গুড। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের কি করব, আমাদের ইমেজগুলোকে ওয়েবসাইটে আপলোড করার আগে অবশ্যই সাইজ ওয়াইজ, রেজুলেশন ওয়াইজ এবং নেম ওয়াইজ অপটিমাইজ করে নেব। ঠিক আছে, আশা করি এই ভিডিও দেখার পরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইমেজ অপটিমাইজ করা নিয়ে অথবা ইমেজ আপলোড করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, আল্লাহ হাফেজ।